তো গাইস, ঈদের পরে কোথাও ঘুরতে যাওয়া সবারই প্ল্যান থাকে, বাট আমাদের ক্ষেত্রে হয়েছে অন্য কিছু। আমরা ঈদের পরে কোথাও ঘুরতে যাইতে চাইছিলাম, বাট আমরা যাইতে পারি নাই। তার একটা মূল কারণ হচ্ছে আমার চাচাতো বোনের বিয়ে। তো গাইস, মূল ঘটনাটা শুরু হয় আমাদের ঈদের দিন রাতে। সেদিন হঠাৎ করে শুনতে পারি যে আমাদের চাচাতো বোনের বিয়ে ঠিক হয়েছে। তো বিয়ের খবরটা শুনে তো আমি টাসকে খেয়ে গেছি, কারণ ঈদের পরের দিন কোথাও ঘুরতে না যায় আমরা বিয়ে অ্যাটেন্ড করতে যাব। তো গাইস, এই ভিডিওতে আমি আমার বোনের বিয়ে এক্সপ্লেন করবো তোমাদের কাছে, আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা অনেক মজা পাবা। खराब शुरू करते हैं बिना किसी बकचोदी के। তো তোমরা তো জানোই বিয়ে বাড়ি মানে কাজের ছড়াছড়ি, তাই সকালবেলা উঠে আমরা কাজকর্ম শুরু করে দিয়েছি। আর বিয়ে বাড়িতে আমরা শুধু কাজ করছি তাও না, কাজের ফাঁকে ফাঁকে আমরা বেড়াইতে গেছি, অনেক মজা করছি, রাতে গান বাজাইছি। আর বিয়েটা দেখলে তোমরা বুঝতে পারবা যে বিয়েটা বেশি আয়োজন করা হয়নি, ছোটখাটো ঘরোয়া পরিবেশে বিয়েটা আয়োজন করা হয়েছে। আর এখানে দেখতে পারছো আমার ছোট ফুপা গেল। আর এখানে আমি কাজ করি না, কাজের ঢং করতেছি, মানে একটু ভিডিওতে করা লাগবে সেটা তোমরা বুঝতে পারছো। তো গাইস, এখন আমাদের গায়ে হলুদ দেওয়ার পালা, এখন হবে আসল মজা। এখন আমরা আমাদের বউটাকে নিয়ে যাচ্ছি আমাদের গায়ে হলুদ যেখানে দেওয়া হবে সেই জায়গায়। আর এখানে যতগুলোকে দেখতে পারতেছো এগুলো আমার সব চাচাতো বোন, আর সামনে যে যাচ্ছে সে আমার বড় ফুপি। তো আমার বড় ফুপি যাইতে যাইতে বউয়ের সামনে চলে আসছে, তাই আমি তাকে একটু বললাম যে একটু পিছায় যান, কারণ আপনি যদি সামনে আসেন তাহলে তো বউকে দেখাই যাবে না, আপনাকে বউ বউ লাগতেছে, তাই বল। তো গাইস, এখন তোমাদেরকে একটা ইন্টারেস্টিং কাহিনী দেখাই। তো তোমাদেরকে ইন্টারেস্টিং কাহিনীটা দেখাচ্ছি। এখানে দেখতে পারবা যে আমাদের বউটা হলুদের খাটে বসার আগেই এখান থেকে একটা মিষ্টি চুরি করে নিয়ে খায় ফেললো। তো গাইস, এখানে আমাদের হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমার মেজো ফুপি এখানে হলুদ দিচ্ছে। আর এগুলা কাহিনী দেখে তোমরা কোনো মজা পাবো না। তো এখন আমাদের ছেলেদের হলুদ দেওয়ার কাহিনী শুরু করা যাক। নিবি তুমি কত টাকা দিবা? এই যে এইখানে 2 টাকা নিয়ে আবার কি খুচরা চাবা? এটা আরো খুচরা করা লাগে, খুচরা আছে ভাই অবশ্যই। বা এরকম না, 2000 টাকা দিবে, কিন্তু তুমি 2 টাকা এটা কি? আরে বাহ বাহ, আরে বাহ। কি তুমি মুখ ঢাকছো কেন? গরমে রাতুল ভাই কিছু লাগবে? হ্যাঁ। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করে কাজের ফাঁকি দিয়ে আমরা বাইরে হয়ে পড়ছিলাম ঘোরার জন্য। তো আমরা ঘুরতে বের হয়েছি 4-5 জন। তো গাইস, ঘোরাঘুরি শেষ করে রাতে বাসায় আসছি। এইখানে আমরা গোল মিটিং লাগাইছি। গল্প করতে করতে কখন জানি সময় চলে গেছে আমরা বুঝতেই পারি নাই। এর মাঝে শুনতে বললাম বরের গাড়ি নাকি আসছে। তো আমরা ছুটে গেলাম বরকে রিসিভ করতে। এই জন্য তো বলছি যে আসেন, তাড়াতাড়ি আসেন, আপনারা দরকার আছে। আমাদের ফাইটার 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 এই রেডি ফর ফাইটার। আরে দাঁড়া, ওই গুড কথাবার্তা হবে না, কথাবার্তা হবে না। এ মাঝে মুখ দাও দাও। স্টপ করো, স্টপ করো। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ কত চিল্লাচিল্লি হচ্ছে, তার জন্য আমি ভয়েসটা কাট করে দিলাম।
আর এখানে তোমরা দেখতে পারতেছো কে জানি পানি দিয়ে দিয়েছে আমাদের উপর, পানি দিয়ে একবারে ভিজিয়ে দিয়েছে আমাদেরকে। একটা লোক দাও, একটা লোক দাও এদিকে। এরপর বরযাত্রী এবং বরকে খাবার দিয়ে দেওয়া হলো এবং খাবার শেষে বিয়েটা পড়িয়ে ফেলা হলো। আর এর মাঝখানে আমরা অনেক শয়তানি করছি আমাদের বড় বোনদের সাথে। কার বিয়েতে আসতো? না 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 বলে দাও বলে দাও বলে দাও বলে দাও বলে দাও। আর এরপর বিয়ের যত নিয়ম কানুন ছিল সব পূরণ করে তাদেরকে বিদায় দেওয়া হলো। আর বিদায়ের দিন আমাদের ভিডিও করা হয়নি, কারণ কান্নার একটা ক্রিটিক্যাল পরিবেশ ছিল, আর সেটা তো তোমরা বুঝতেই পারছো। তারপর পরের দিনে আমরা কান্নার একটা ভিডিও করছি। কান্দিস না, এইদিকে দেখো, কান্দিস না। ওই নিয়ে আয় তো 2 টাকার নোট। সবগুলো ভাই আসছে, ভাই দেখ ভাইগুলো দেখা করতে আসছে। 2 টাকার নোট নিবা নাকি একটা? বাপি আর চলে যাও, এই আমরা চলে যাব। বাপি আর চলে যাবে, একটু বিদায় দাও। হ্যাঁ মাথা সারা তুমি দেখি 2 টাকার নোটটা দেখো আমার। তো বিদায়ের মুহূর্তটা হলো এমন একটা মুহূর্ত যখন সবার মন খারাপ থাকে। তো ওই সময় আমাদের মনটাও মেন্টালি স্টেবল ছিল না, তাই ভিডিওটা বানা সত্ত্বেও ইউটিউবে আপলোড দিতে পারিনি। তো এইবার আপলোড দিলাম, তোমরা দেখো আর কেমন হয়েছে জানাও। তো গাইস বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।